সঙ্গম রবে না, রবে না রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই, চলো যাই আনন্দের বাজারে। নমস্কার, আমি তন্ময় বিশ্বাস। এখন প্রচন্ড আনন্দে আছি, জীবন আনন্দে ভরে। তার কারণ আমি একটি পথ পেয়েছি, যেই পথে অনেক দিন ধরে চলছি এবং ভবিষ্যৎ জীবনের আমি প্রচন্ড দারুণভাবে এগিয়ে যাব। সেই পথের নাম ল অফ অ্যাট্রাকশন। আমার গুরুদেব কৌশিক চক্রবর্তী অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন। আমার কাছে এরকম যে ঈশ্বর আমাকে, মানে আমার কাছে আমার গুরুদেবকে দূত হিসেবে পাঠিয়েছে। প্রত্যেকটি মানুষের জীবনেই সমস্যা থাকে, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আপনারা যারা পথ খুঁজছেন তারা অবশ্যই আসুন আমাদের সাথে। আমি সারা জীবন এই মানুষটিকে কাছে পেতে চাই। কৌশিক দাকে, কৌশিক স্যারকে, কৌশিক গুরুকে আমি সারা জীবন কাছে পেতে চাই। এই বিগত 3 মাসে আমার অভিজ্ঞতা মানে অসাধারণ অভিজ্ঞতা। তো আমি এটা রিকোয়েস্ট করব আপনাদের, আপনারা আসুন, দেখুন এটাতে কত দারুণ মজা, কত আনন্দ। আমি প্রচন্ড আনন্দে আছি। এই পৃথিবীর সকলকে আনন্দে রাখতে চাই, সকলে আনন্দে থাকুন। তো আমার মনে হয় সকলে আসুন, সকলে আসুন। বিভিন্ন ওয়েবিনার হচ্ছে, মানে আপনারা আসুন, দেখুন, আগে বুঝুন। আমি প্রচন্ড আনন্দে আছি, জীবন আনন্দে ভরে গেছে। আপনারা সকলে আসুন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি শুভশ্রী কোলে। আমি ব্যারাকপুরে থাকি। আমি গত কয়েক মাস যাবৎ ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম আর কি। তো কিছু অশান্তি ঝামেলা তো প্রত্যেকের জীবনেই থাকে আর কি। আর সেই থেকেই মানে টেনশান, ডিপ্রেশন। তো আমি ভাবছিলাম যে এর থেকে আমি কি করে মুক্তি পাবো। তো আর মনটা তার জন্য ভীষণ হাহাকার করে উঠতো, যে একটা মনেরও তো খিদে আছে, যে কোথায় গেলে পরে আমি মানে সব জিনিস কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করেও মেডিসিনে কিন্তু মানে ঠিক হয় না। তো এবার কোথায় যাব, কি করব, আমি কিছুই মানে বুঝে উঠতে পারছিলাম না। তো একদিন ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে এই ওয়েবিনার কৌশিক স্যারের আর কি এটা দেখে আমি মানে সাধারণ ইয়েতেই আর কি আমি জয়েন করি। তো আমি অতটা প্রথমে বিশ্বাস করিনি, যে কেন এখানে তো অনেক রকম মেডিসিন দিয়েও তো লোকের টেনশান ফ্রি হয় না। তো এই জিনিসটা ল অফ অ্যাট্রাকশনটা কী জিনিস আমি কিছুই বুঝতে পারতাম না, জানিও না, কোনোদিনও শুনিও নি। তো দেখি একবার জয়েন করে কি হয় না হয় জিনিসটা। তো এবার আমি যখন জয়েন করলাম এই 21 দিনের জার্নিটা, তো অদ্ভুতভাবে সত্যি ইউনিভার্স মানে যে বিশাল ভান্ডার নিয়ে বসে আছে, আমরা শুধু ওনার থেকে আমরা কিছু নিতে পারি না আর কি, সেটা আমাদেরই ফল্ট, কিন্তু উনি দেওয়ার জন্য প্রস্তুত। আর এই মানে 21 দিনের জার্নিতে প্রথম কয়েকদিনের মধ্যেই কৌশিক স্যারের আন্ডারে থেকে আমার জীবনে যে হঠাৎ হঠাৎ এইরকম মিরাকেল হতে থাকবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার 2 দিনের মধ্যেই মানে ডিপ্রেশন তো উধাও হয়েই গেছে। আমি এখন ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ কৌশিক স্যার, আর ইউনিভার্সকে তো থ্যাংক ইউ। আর সবথেকে বড় মানে যেটা আর কি ঘটনা, মানে ছোট ছোট তো চমৎকার আমার সাথে হচ্ছে ক্লাস জয়েন করার পর থেকে। আর যেটা মানে আগে আমি অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে থাকতাম, সেটাও আমার পুরো এই ক্লাসটা জয়েন করার পর, কৌশিক স্যারের আন্ডারে থাকার পর মানে সমস্ত ডিপ্রেশন আমি ভুলে গেছি আর কি। এখন আমি সবসময় হ্যাপি, মন থেকে হ্যাপি। আর সবসময় একটা পজিটিভ এনার্জি আমার মধ্যে, মানে সবসময় আর কি পজিটিভ এনার্জির মধ্যেই আমি থাকি। আর সব থেকে বড় যেটা আমার প্রাপ্তি হলো, গত কয়েকদিনের মধ্যেই একটা মিরাকেল হয়েছে, সেটা হচ্ছে আমার অর্থপ্রাপ্তি হয়েছে আর কি। কৌশিক স্যার যে টেকনিকগুলো আমাদেরকে শিখিয়েছে না অর্থের জন্য, তো সেইখানে থেকে আমার কিছু অর্থ আমার কাছে, মানে আমি 2020 সালে একজনকে আমি অর্থ ধার দিয়েছিলাম আর কি। তো সেই টাকাটা সে আমাকে কিছুতেই আর কি দিচ্ছিল না। তো এবার সবসময় তো তার কাছে চাইতেও ইচ্ছা করে না, সেটা তার ব্যক্তিগত স্বভাব আর কি, সে দিচ্ছিল না। কিন্তু এই জবে থেকে মানে এই 2 দিনের মধ্যে যখন স্যার আমাদের ওই যেটা মানি অ্যাট্রাকশানের যে টেকনিকটা শিখিয়েছে, আমি সেখান থেকে যখন আমি অ্যাপ্লাই করতে থাকলাম আর কি, হঠাৎ করেই আমার কাছে 2 দিনের মধ্যেই সেই ভদ্রলোক ফোন করে। আর ফোন করে বলে, ম্যাডাম আপনার টাকাটা রেডি আছে, আপনি কিভাবে নেবেন, জিপে, ফোনপে না আপনার অ্যাকাউন্ট নাম্বারে। তখন আমি সত্যিই মানে আমি তাকে কি বলবো, আমি আগে কৌশিক স্যারকে মনে মনে, সে আমার গুরু, তাকে আমি মানে কোটি 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 প্রণাম জানাচ্ছিলাম তখন আর কি। আর ইউনিভার্স তো আছেই, মানে সেই ভদ্রলোক যে নিজের থেকে এসে আমাকে যে এইভাবে টাকাটা মানে দেবে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো এই রকম অনেক মানে ছোট 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 মিরাকেল আমার জীবনে ঘটতে এখন শুরু মানে করেছে আর কি। আগামী দিনেও আশা রাখি বাকি জার্নিটাও খুব হ্যাপি হবে। তাই
খুব আমি খুশি, খুব আপ্লুত। আর এইভাবেই কৌশিক স্যার আপনি আমার পাশে থাকবেন। আর ইউনিভার্সকে মেনি মেনি থ্যাঙ্কস। সবসময় বলি কৌশিক স্যার আপনিও ভালো থাকবেন। আর বিশেষ কিছু আর বললাম না, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন। আমি দেবকুমার সিং বিগত কয়েকদিন ধরে কৌশিক স্যারের ল অফ অ্যাট্রাকশনের ক্লাস করছি। দারুণ লাগছে। আমি তো প্রথমে ভাবতে পারিনি যে ল অফ অ্যাট্রাকশনের এত পজিটিভ এবং এত মিরাকেল রেজাল্ট হতে পারে। আমি দীর্ঘ 12 বছর ধরে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। হাজার ওষুধ খেয়েছি, হাজারো ডাক্তার দেখিয়েছি, কিন্তু কৌশিক স্যারের মাত্র কয়েকদিন ক্লাস করার পরেই আমি বিভিন্ন জায়গায় মানে একা একা যেতে পারতাম না, কিন্তু সেইটা আমি অনায়াসে যাতায়াত করতে পারছি। এটা সবথেকে আমার বড় পাওনা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাড়ি একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে টাকা সেই সময় ছিল না, কিন্তু ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে কোথা থেকে যে টাকা এলো আমি ভাবতেও পারিনি। এখন মনে হচ্ছে যে এই ব্যক্তিগুলো আমাকে টাকা দিল কী করে। এটা মিরাকেল একটা ঘটনা, মিরাকেল ঘটনা। তাছাড়াও আমি আমার যে রিলেশান কিছুটা ফাটল ছিল দীর্ঘদিন ধরে, সেই রিলেশানও কিন্তু আমি ঠিক করেছি। তাই আমি বলতে চাই যে ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায় কৌশিক স্যার একটা জিনিয়াস আছে। তা প্রত্যেকেই বলবো আপনারা একটু কৌশিক স্যারের ক্লাসটা করুন, আপনাদের কিছু লস হবে না, এটুকু বলতে পারি। ধন্যবাদ। ল অফ অ্যাট্রাকশন যারা ভাবছেন আমি তো অতটা শিক্ষিত নই, আমি কি পারবো, একদম পারবেন। ল অফ অ্যাট্রাকশন খুব সহজ জিনিস। কথা দিচ্ছি এই যে 1.5 ঘন্টার ক্লাস, এটা দুদিনে আপনাদের অদ্ভুত কিছু অভিজ্ঞতা দিয়ে যাবে, যা আগামী জীবনে আপনাদের জীবনকে সমৃদ্ধশালী করতে সহায়তা করবে। ক্লাসে পাবেন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে নলেজ। যারা জানতে চান ল অফ অ্যাট্রাকশন আসলে কি, সত্যি কি ম্যাজিক জীবনে হয়, তাদের জন্য এই ক্লাসটা। হ্যাঁ, ম্যাজিক হয়, জীবনেই হয়। ইউরেনাস, নেপচুন, প্লুটোতে হয় কিনা জানি না, এই পৃথিবীতে হয়। আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। দ্বিতীয়ত কিছু ডিপ হিলিং সেশন পাবেন, যেখানে আমাদের 7 চাকরা এবং আমাদের বডি, মাইন্ড, সোলের উপর বিভিন্ন জমে থাকা টক্সিন বা বাধা, এগুলো দূর হবে। সেরকম কিছু হিলিং দুদিনই করব। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা, আমাদের এই সেশনের মেরুদণ্ড মেডিটেশন, খুব ডিপ মেডিটেশন আমরা এই ক্লাসে করব। তো এই দুটো দিন আপনারা জুড়ে থাকুন, মন দিয়ে শুনতে থাকুন। আমি জানি এখানে অনেকের অনেক রকম সমস্যা আছে, যারা বিভিন্ন রকম সমস্যার কথা শুনে বা দেখে বা কোথাও শুনেছেন ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এগুলো ক্লিয়ার হয়, এরকম শুনে এসেছেন। তাদের জন্য বলি যে হ্যাঁ, হয়। এবং আপনার যদি প্রশ্ন থাকে এটা কি হয়, তার উত্তর আগের থেকেই দিয়ে দিচ্ছি। আপনারা জিজ্ঞাসা করবেন কি কি ঠিক হয় ল অফ অ্যাট্রাকশনে, আমি বলবো ল অফ অ্যাট্রাকশন দ্বারা কি কি ঠিক হয় না। ঠিক আছে? তো আপনারা ক্লাসটা করুন। সমস্যা সবারই রয়েছে, সেই জন্যই যুক্ত হয়েছি, অথবা কিছু অ্যাচিভমেন্ট করতে চাই সেই জন্য যুক্ত হয়েছি। আপনারা শুধু ক্লাসটা মন দিয়ে করুন দুদিন। তো কিছু মানুষের অভিজ্ঞতা, সাধারণ আমার মতো সাধারণ মানুষ, বিশিষ্ট মানুষজন, সকলেই আজকে ল অফ অ্যাট্রাকশন করে। আপনারা জেনে খুব ভালো লাগবে। আপনারা একটু, যদি এদের চেনেন, একটু থামস আপ দিয়ে জানাবেন। অক্ষয় কুমার, এই নামটি কেউ শুনেছেন? অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, আচ্ছা, বিপাশা বসু, বঙ্গতনয়া, বাঙালি মেয়ে যিনি বলিউডে অভিনয় করেন। আচ্ছা, রণবীর সিং, নাম শুনেছেন? হ্যাঁ, এরা সকলে আজকেই যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন, এদের নাম যেগুলো বললাম ল অফ অ্যাট্রাকশন দিয়ে, দেখবেন এরা সকলে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের নিয়ম। ঠিক আছে? তো হয়তো আপনার পাড়ায়, আপনার শহরে প্রচুর স্টুডেন্ট আছে, ব্যবসায়ী আছে, বিশিষ্ট মানুষ আছে, সাধারণ মানুষ আছে যারা এটা ব্যবহার করছে, কিন্তু তাদের তো আর ইউটিউবে ইন্টারভিউ নেই, সেই জন্য হয়তো আপনি জানেন না। আজকে যখন এই খোঁজটা আপনি পেয়েছেন, অন্তত ঈশ্বরকে কৃতজ্ঞতা দিন, কারণ এই মুহূর্তে চলা আপনার জীবনের সমস্যার হয়তো সমাধানের নাম ল অফ অ্যাট্রাকশন। একদম নিশ্চিন্তে থাকুন। এখানে না গোমেদ বিক্রি করব, না 3 ঠ্যাংওয়ালা ব্যাংক বিক্রি করব, না ঘরে ঝুলিয়ে রাখা কিছু জিনিস বিক্রি করব। ল অফ অ্যাট্রাকশন সম্পূর্ণ নিজের মানসিক শক্তিকে ব্যবহার করে, নিজের মনের শক্তি দ্বারা নিজের জীবনে সুস্থতা, যার সুস্থতা প্রয়োজন, যার সুখ প্রয়োজন, যার সমৃদ্ধি প্রয়োজন, সফলতা প্রয়োজন, যার যেটা আকাঙ্ক্ষিত জীবন, যেটা কামনা করবেন, যে আকাঙ্ক্ষিত জীবন,
প্রার্থনা করবেন, সেটা আপনার জীবনে আসা একদমই সম্ভব। ল অফ অ্যাট্রাকশন। আমাদের দুটো মন থাকে। একটা মন, যে মনটা দিয়ে আপনি এই প্রোগ্রামটি শুনছেন, যে মনটা দিয়ে ভাবছেন যে এই প্রোগ্রামে যেটা বলা হচ্ছে সেটা কি ঠিক বলা হচ্ছে, এরকম কি হয়। আর একটা মন, যার নাম সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, তাকে আমরা কখনো ব্যবহার করি না। আমরা এই মনটা, যে মনটাকে আমরা চিনি, জানি, এই মনটাকে দিয়ে আমরা পরীক্ষায় পাশ করি, চাকরি করি, রাজনীতি করি, বিভিন্ন ব্যবহার, বিভিন্ন সম্পর্ক গড়ে তুলি। একে লজিক মাইন্ড বলা হয়। আসুন খুব শর্টে একটা স্ক্রিন শেয়ার করে দেখে নিই ল অফ অ্যাট্রাকশন আসলে কি। আমরা আজকে যে ক্লাসটি করতে এসেছি এর নাম দ্য ল অফ অ্যাট্রাকশন। আকর্ষণের নিয়ম, আকর্ষণের আইন, হিন্দিতে বলা হয় আকর্ষণ কা সিদ্ধান্ত। আমি যেটা বলছিলাম সাবকনশিয়াস মাইন্ড আর কনশিয়াস মাইন্ড। ছবিটি দেখুন, আপনারা বুঝতে পারবেন। আমরা এরকম ছবি হয়তো দেখেছি বা কেউ কেউ সামনাসামনিও দেখেছি। আইসবার্গ, সমুদ্রে ভেসে থাকা আইসবার্গ। আমরা যে আইসবার্গটা উপরে দেখতে পাই, আসলে কি পাহাড়টা এতটুকুই? এটা তো আমরা হিমশৈলের চূড়াটুকু দেখি, কিন্তু এর নিচে আছে একটা বিরাট আকার পাহাড়। যদি আমরা কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডকে বোঝার চেষ্টা করি, এই উদাহরণটা সব থেকে ভালো। কারণ এই উদাহরণটা যারা রিসার্চ করেন সাবকনসিয়াস মাইন্ডের উপর, তাদের বোঝাতে সুবিধা হয়। তারা দেখেছেন রিসার্চ করে, আমাদের যে কনসিয়াস মাইন্ড, দেখুন উপরে 10% লেখা, এটার ক্ষমতা 10%। আর 90% যেটার আমরা ব্যবহার কখনো করি না জীবনে, সেটার নাম সাবকনসিয়াস মাইন্ড। মজা করে আমরা বলি লজিক মাইন্ড 10% আর ম্যাজিক মাইন্ড 90%। হ্যাঁ, এটা ম্যাজিক মাইন্ড। এ আপনার জীবনে ম্যাজিক করতে পারে। তো আমরা এই অবধি জানলাম কনসিয়াস মাইন্ড 10%, যেটা দিয়ে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে জীবন চালাই। কিন্তু আমাদের শিখতে হবে কোনটা, 90% ম্যাজিক মাইন্ড। 12টা ইউনিভার্সাল আইন রয়েছে এই ব্রহ্মাণ্ডে। তার ভিতর দেখুন 11 নম্বর হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এছাড়াও ল অফ এনার্জি, রিদম, অ্যাকশন, ওয়াননেস, অনেক কিছু আছে। আমরা একটা লকে কিন্তু জানি। ছোটবেলায় মনে আছে বিজ্ঞান বইয়ের পাতায় এই ছবিটা, একজন বিজ্ঞানী গাছের তলায় বসে কিছু ভাবছিলেন। গভীর চিন্তার মাঝে একটা আপেল এসে তার সামনে পড়লো। তিনি ভাবলেন, এই আপেলটা পড়লো কেন? এই আপেলটা উড়েও তো যেতে পারতো। তখন তিনি চিন্তা করতে করতে একটা একটা ল আবিষ্কার করলেন। ল তিনি আবিষ্কার করেছিলেন, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। কেউ বলতে পারবে, তাই না? ল অফ গ্র্যাভিটি। আচ্ছা, এই যে ল অফ গ্র্যাভিটি, এটা জানি উপর থেকে কিছু ফেললে সোজা এসে নিচে পড়বে। ধরুন পিসার গির্জা বা একটা বিরাট উঁচু বিল্ডিং। এখানে আমরা দুটো মানুষকে নিয়ে গেলাম, একজন অতি ভদ্রলোক, সজ্জন মানুষ, সাধু মানুষ, আর একটা চোর, এবং দুজনকে আমরা ধাক্কা দিয়ে দিলাম। কেউ বলতে পারবেন কে মারা যাবে? হ্যাঁ, দুজনেই মারা যাবে। দুজনে মারা হ্যাঁ যাবে স্যার, কেন? ঠিকই বলেছেন। পারমিতা ম্যামের অ্যান্সারটাই নিলাম, দুজনেই মারা যাবে। এখানে কেউ সাধু বলে, কেউ চোর বলে কেউ ছাড় পাবে না। দুজনকে ঠেলা মারলেই দুজন মারা যাবে। হ্যাঁ, সময়ের একটু পার্থক্য হতে পারে, কিছুক্ষণ পরে কিছুক্ষণ বাদে। এই অর্থাৎ ল সবার জীবনে সমান কাজ করে, এটুকু এই সিদ্ধান্ত থেকে এলাম। যে ল অফ গ্র্যাভিটি থেকে আমরা পেয়েছি ল সমান কাজ করে। ল কিন্তু দেখে না এটা কার উপরে প্রভাব ফেলবে বা এ ভালো কাজ করে জীবন কাটিয়েছে। ঠিক ল অফ অ্যাট্রাকশনও সেম ভাবে, সমানভাবে জীবনে কাজ করে। ধরুন আপনি জানেন, যেহেতু আপনি পড়াশুনো করেছেন, যে বিদ্যুৎ কিভাবে আপনার জীবনে, এই যে কারেন্ট যেটা চালায়, ইলেকট্রিসিটি, এটা কিভাবে তৈরি হয়, কিভাবে গ্রিডে আসে, কিভাবে আপনার বাড়িতে আসে, তারপর কিভাবে আপনার সুইচ বোর্ডে আসে, আপনি ফ্যানের সুইচ অন করেন এবং কিভাবে এটা ফ্যানের সুইচে ফ্যান চলে, এটা আপনারা জানেন। কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা জানে না। এও কিন্তু একই কাজ করে, ফ্যানের সুইচ দেয়, ফ্যান চলে। তো আপনার বিজ্ঞানটা জেনে লাভ কি? আপনার তো গরমে কি চালাতে হবে? ফ্যান চালাতে হবে। আপনি ফ্যানের সুইচ দিয়েছেন, ফ্যান চলছে, তাই নয় কি? তো বাচ্চাটা আর আপনার ব্যবহারের মধ্যে এখানে বিশেষ কোনো পার্থক্য নেই। ঠিক দ্য ল অফ অ্যাট্রাকশন। যারা ভাবছেন আমি তো অতটা শিক্ষিত নই, আমি কি পারবো? একদম পারবেন। ল অফ অ্যাট্রাকশন খুব সহজ জিনিস, নিশ্চিন্ত হয়ে যান। আপনার জন্যই তো। আমি তো পুরুষ, আমি তো মহিলা, এরকম অজুহাত কিছু চলবে না। সুইচ দিলেই ফ্যান চলতে শুরু করবে। ল অফ অ্যাট্রাকশন এত সহজ জিনিস। অন্তত আমি তো সহজভাবে শেখানোর চেষ্টা করি, 8 বছর ধরেই করছি।
কার কার শুনে ভালো লাগছে একটু লাভ রিয়াক্ট দিন। এত সহজ। 90% শক্তি আপনার সেই খোঁজ পাবেন। জীবনকে মিরাকেলের মতো, ম্যাজিকের মতো পরিবর্তন করতে পারেন এই ল অফ অ্যাট্রাকশন দ্বারা। এখানে অনেকে অভিজ্ঞতা বললো, কিছু বিশেষ অভিজ্ঞতা। আপনারা যারা অর্থ সমস্যার জন্য এই ক্লাবটি জয়েন করেছেন, এখানে শুধু হাজার হাজার লাখ লাখ টাকা নয়, কোটি কোটি টাকা ম্যানিফেস্ট করেছেন। কোটি কোটি টাকা, ঠিক আছে, কোটি কোটি টাকা ম্যানিফেস্ট করেছেন। এখানে শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্য ঠিক করতে এসে রিলেশন থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করেছেন। অনেক কিছু ঠিক হয়েছে, ছোট বড়। কারো কাছে মনে হতেই পারে এটা তো খুব ছোট জিনিস, যে চুল উঠে যাচ্ছিল, চুল উঠে যাচ্ছে, একজন মহিলার কাছে এটা খুব খুব ছোট জিনিস নয়। কোভিড এর পরে চুল উঠে যাচ্ছিলেন, সেই ম্যাডাম এখানে উপস্থিত রয়েছেন। এবং তিনি ল অফ অ্যাট্রাকশন অভ্যাস করার পর শুধু চুল গজানো নয়, এই যে লাভ রিয়াক্ট দিচ্ছেন সেই ম্যাডাম, চুল গজানো নয়, উনি বলেছেন চুলের কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে আমার স্যার। এরকমও ল অফ অ্যাট্রাকশনে সম্ভব। এটা খুব ছোট মনে হলে একটা বড় বলি, আমার খুব মনের কাছে। জব ম্যানিফেস্টেশন তো গত মাসের শেষে 7 জন জব ম্যানিফেস্ট এবং জব ট্রান্সফার করেছেন আমার ক্লাস। যে 2020 সাল থেকে ঘুমাতে পারেন না সেই বোনটি আমার সাথে এখন যুক্ত রয়েছে, যে গত মাস থেকে বলছে আমার দাদা সাউন্ড স্লিপ যাকে বলে, এত গভীর ঘুম পাশে হয়তো বোম ফাটলেও উঠবেন না। এরকম প্রচুর রয়েছে যারা ওষুধ খেয়ে ঘুমাতেন, তাদের এখন ওটা আর খেতে হয় না। আমি করিনি, তারা সঠিকভাবে প্রয়োগ করেছে। আমি শিক্ষাটার কাজ করি, বাকিটা তারা প্রয়োগ করেছে সৎভাবে, 100% দিয়ে। হ্যাঁ, এরকম সম্ভব। আরো যদি মনে প্রশ্ন আছে, আমারটা ডিফারেন্ট, আমারটা এই সব কিছু আমি উত্তর দিয়ে দিলাম। সব কিছু সম্ভব দ্য ল অফ অ্যাট্রাকশন, আপনার সাবকনশিয়াস মাইন্ডের শক্তির দ্বারা। আচ্ছা, কার কার এমন অনুভূতি হয়েছে, এবার একটু ক্লাসে আসা যাক। কার কার এমন অনুভূতি হয়েছে যে আপনি কারো কথা চিন্তা করবেন, তিনি আপনার সামনে চলে এলো বা ফোন করলো, যে আমি তার কথা চিন্তা করছি, সে হট করে হোয়াটসঅ্যাপ করে দিল 1 বছর তার সাথে। বা আমি কিছু খাবো, মন থেকে খুব ইচ্ছা করছে, বাড়ি গিয়ে দেখলাম মা এটাই তৈরি করেছে। আচ্ছা, জীবনে কারোর সাথে হয়নি? ছোটবেলার থেকে আজ অব্দি কখনো হয়নি? বা আজকে ভাবলাম এই স্যারটা বা এই আন্টিটা স্কুলে না এলেই ভালো, বেতের বাড়ি খেতে হবে না, যারা একটু বড় হয়েছি আমরা, এখন তো উঠে গেছে ওসব। তো সেই আন্টিটা সেদিন আসেইনি। আর আহ ওই যে বললাম, ভালো বা খারাপ কিছু চিন্তা করছি, সঙ্গে সঙ্গে সামনে চলে এলো। খাবারের কথা চিন্তা করছি, হোয়াটসঅ্যাপে হলেও সেই ছবিটা দেখতে পাচ্ছি। আজকে কেদারনাথ যেতে খুব মন করছে, জানি না কেন কেদারনাথ যেতে মন করছে। ফেসবুকে দেখলেন কোনো বন্ধু কেদারনাথ গেছে এবং ছবি পোস্ট করেছে। কার কার সাথে এরকমও হয়েছে যে ঘোরার জায়গা, খাবার, কোনো বন্ধু, কিছু না কিছু আপনি চিন্তা করার সাথে সাথে দেখেছেন, একাধিকবার দেখেছেন। আমি বলছি এখানে সবাই দেখেছেন, কিন্তু আমাদের স্মৃতি যেহেতু দুর্বল, খারাপ হলে মনে রাখতাম, যেহেতু এটা ভালো জিনিস ওই জন্য আমরা এটা মনে রাখিনি। সবার সাথে হয়েছে, সবার সাথে হয়েছে। আমার ছোটবেলায় না, আমার যে আন্টিরা ছিল তারা বলতো তোর মাথায় ব্রেন নেই। আমি দীর্ঘদিন ধরে জানতাম আমার মাথায় ব্রেন নেই। সব বন্ধুদের ব্রেন আছে, কিন্তু আমার বোধহয় ব্রেনের অস্তিত্ব নেই। এবং খুব দুঃখে ছিলাম, জানেন তো, খুব মন খারাপ ছিল যে আমার ব্রেন নেই। আপনারা কখনো এরকম ভাববেন না আমাদের অবচেতন মন নেই। আপনারা একটুও দুঃখ করবেন না, যারা থামস আপ দিলেন, আপনাদের সকলের অবচেতন মন রয়েছে, কারণ এই কাজগুলো অবচেতন মনই করছে। গ্রামে একটা কথা আছে, পুকুরে মাছ ঘাই মারছে, শুনেছেন? তার মানে পুকুর তো ঘোলা জল, এখানে তো আর মাছ দেখা যায় না, কিন্তু বয়স্ক লোকরা বলছে যে এটা লাফালাফি করছে, ঘাই মারছে। বয়স্ক লোকরা কি বলে, আবার ওরা বলে দেয় এত কেজির মাছ রয়েছে, তাই না? অর্থাৎ মাছটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু এর লাফালাফি করা, পুকুরে ঝাপটানো থেকে বোঝা যাচ্ছে যে মাছের অস্তিত্ব আছে। কেন এই কথাটা বললাম? আপনি যদি জীবনে এগুলো দেখেছেন, যাকে আপনারা অনেক সময় টেলিপ্যাথি বলেছেন, এটাও সাবকনশিয়াস মাইন্ডেরই কাজ, অবচেতন মনেরই কাজ। তো আপনাদের সকলের জীবনে সাবকনশিয়াস মাইন্ড আছে। প্রথমত খুশি হয়ে যান, সবার জীবনে এখানে সাবকনশিয়াস মাইন্ড আছে। ভীষণ খুশি হয়ে যান, সাবকনশিয়াস মাইন্ড আপনাদের জীবনে প্রত্যেকে আছে, কারণ থাকলে তারপর তো কাজ করবে। এবার শুনে নিন, আপনি আরব্য রজনীতে, অ্যারেবিয়ান নাইটসে আপনি কি পড়েছেন, যে একটা আলাদিন একটা চিরাগ পেয়েছিল, একটা
ল্যাম্প পেয়েছিল, এটাকে সে ঘষলে এখান থেকে জিন বেরিয়ে আসে এবং সে 3টে উইশ ফুলফিল করে। আপনি জেনে খুশি হয়ে যান আপনার কাছে যে জিন আছে তার নাম হচ্ছে দ্য সাবকনশিয়াস মাইন্ড, এবং তিনি পারেন আনলিমিটেড উইশ আপনার ফুলফিল করা। কাদের কাদের দারুণ লাগছে, জীবন পাল্টানোর সূত্র পাচ্ছি, ভালো লাগছে, দারুণ লাগছে ক্লাসটা, হয়তো এখান থেকে আমার জীবন পাল্টানো শুরু হবে। সাবকনশিয়াস মাইন্ড আমাদের সবার রয়েছে, তার মানে এটা জাগ্রত করা সম্ভব। এবার একটা স্টোরি বলি, আপনারা বোঝার চেষ্টা করুন যে সাবকনশিয়াস মাইন্ডের অস্তিত্ব। আপনার কখনো এরকম হয়েছে আপনি ঘুম থেকে উঠেছেন আর দিনটা খুব ভালো যাচ্ছে, পরপর বন্ধুরা বলছে আরে কি যাচ্ছে রে তোর দিন, কার মুখ দেখে উঠেছিস, একটা লটারি কেটে ফেল। কার কার সাথে এরকম হয়েছে? অথবা আপনি বলছেন বা আপনার আশেপাশে দেখেছেন যে কার মুখ দেখে উঠেছিলাম যে যাতে হাত দিচ্ছি আজকে ডিস্টার্ব, যাতে হাত দিচ্ছি শিওর কাজ হচ্ছে না, মানে কি আজকে কি হয়েছিল, এরকমও শুনেছেন। প্যাটার্ন এদিকে যাক আর ওদিকে, হয়েছে তো সবার সাথে। আচ্ছা এটা একদিনের ক্ষেত্রে বললাম, জীবনের ক্ষেত্রে স্যার আমি না অর্থনৈতিকভাবে ভীষণ সৎ, কিন্তু আমার সাথেই লোকে আমার টাকা মারবে, টাকা ঠকাবে, আমার মানে অর্থের প্রতি অন্যায় আমার সাথে হবে, এগুলো আমার সাথে করে। কে কে আছেন? আমি লোককে ভীষণ বিশ্বাস করি, লোক আমাকে বিট্রে করবেই করবে, আমার যত কাছের লোক হোক। মিলছে? হ্যাঁ, এটা দিনের না, এটা হচ্ছে সারা জীবনের। কার কার এরকম হয়েছে? আচ্ছা আমি অশান্তি পছন্দ করি না, আমার পাড়াটা অশান্তিময় বা আমার পরিবারের সকলে চেঁচামেচি অশান্তি এই নিয়ে থাকে, আমি অশান্তি পছন্দ করি না, যে বাড়িতে এসে পড়েছি সেই বাড়ি। আচ্ছা মিলছে তাহলে অনেকের সাথে। জেনে রাখুন এটা সাবকনশিয়াস মাইন্ডের কাজ, আর এটা ঠিক করাও সম্ভব। স্যার অন্যদের ঠিক করব কি করে? সব ঠিক করা সম্ভব। সম্পূর্ণ পরিবেশ প্রকৃতি আপনার চলা বর্তমান জীবন সবকিছু পাল্টে দেওয়া সম্ভব। সাবকনশিয়াস মাইন্ডের এতটা ক্ষমতা। লজিক মাইন্ডে একটা চাকরি পাওয়া যায়, বুদ্ধি দিয়ে যেটা করা যায় সেটা দিয়ে করা যায়, কিন্তু এই ম্যাজিক মাইন্ডের কাজ হচ্ছে বিশ্বাস করা, আস্থা, সম্পূর্ণ আস্থা। একটা স্টোরি বলি, কিছুদিন আগে ফেসবুকে একটা গল্প খুব ঘুরতো, আমি শেয়ার করেছিলাম, গল্প বলবো না, এটা বাস্তব, এটা একটা রিসার্চ। আমাদের দেশে, আপনারা বিভিন্ন দেশ থেকে এখানে আছেন, আমি ইন্ডিয়ার কথা বলছি, ভারতে মৃত্যুদণ্ড হচ্ছে ফাঁসি, আমরা সবাই জানি মৃত্যুদণ্ড ফাঁসি, কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে মৃত্যুদণ্ড হয়তো ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে গুলি করা বা ইলেকট্রিক চেয়ারে শক দিয়ে মারা। কে কে জানেন এরকম হয় অন্যান্য দেশে? এরকম একটি দেশ যেখানে মৃত্যুদণ্ড হচ্ছে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া। সত্যি ঘটনা, স্টোরি বলবো না, এসেছিল যে কিছু রিসার্চার যারা সাবকনশিয়াস মাইন্ডের উপর কাজ করে, তারা করেছেন কি, একজন সাজাপ্রাপ্ত আসামি যার মৃত্যুদণ্ড হবেই, তাকে বলেছে দেখো তোমার মৃত্যুটা আমরা ইলেকট্রিক চেয়ারে হওয়ার কথা কিন্তু একটু ডিফারেন্ট, একটু অন্য কিছু করব, তোমাকে আমরা একটা ইয়াং কোবরা, সেই কোবরার বলে তোমাকে মারবো। তো লোকটা তো ঘাম হয়ে গেছে, ভয়তে ঘামছে, কিন্তু কি করবে, তার তো মৃত্যুদণ্ড, মৃত্যু এটাতে হলেও হতে হবে, ওটাতে হলেও তার মৃত্যুই হতে হবে। তো যেদিন ওর মৃত্যুদণ্ড দিন, সেদিন ওকে একটি চেয়ারে বসানো হয়েছে, ওর হাত পা বেঁধে দেওয়া হয়েছে যাতে ও মুভ করতে না পারে, এবং চোখও বেঁধে দেওয়া হয়েছে। এবং রিসার্চাররা এমন একটা আবহ তৈরি করেছে, এমন একটা পরিবেশ তৈরি করেছে যেন ওখানে একটি ঝোলার মধ্যে একটি ইয়াং কোবরাকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখেছেন ইয়াং কোবরা? হ্যাঁ, 5-6 ফুট হয় ইয়াং কোবরা, প্রচন্ড বিষধর হয়, মারলে আর সময় দেবে না আর কি। তো ইয়াং কোবরা আসলে আনা হয়নি, আপনাদের সত্যিটা বলছি, আসলে আনা হয়নি, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। একজন বলছে ওটা নিয়ে এসো, ও তো ভয়ে সিটিয়ে গেছে, ব্যাগটা নিয়ে এসো, মুখ খোলো, একজন কাউন্ট করছে, 3, 2, 1, যেই 1 বলেছে একজন দুটো আলপিন নিয়ে ফুটিয়ে দিয়েছে, এবং যেই আলপিন ফুটিয়ে দিয়েছে ওই আসামিটা ছটফট ছটফট করতে করতে মারা গেছে। সবাই তো বেশ অবাক হয়ে গেছে, এবং রিসার্চাররা কিছু এরমই ধারণা করছিল, সেই জন্যই আসলে রিসার্চটা করা, না হলে কেন একটা লোককে এরকম ঠকানো হবে। খুব অবাক হয়ে গেছে কেন এরকম হলো। আমরা যেটা বলি হয়তো ভয়তে হার্ট ফেল হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট, না আমরা হার্ট ফেল বলি। তো পোস্টমর্টমে পাঠানো হলো, পোস্টমর্টম রিপোর্ট এলো,
রিপোর্ট দেখে সবার চক্ষু ছানা বড়া, রিসার্চারদের চোখ গোল গোল হয়ে গেল। কি না, এর শরীরে ওই সাপের, যেটা কাল্পনিক, সেই সাপের বিষ পাওয়া গেছে। কার কার অদ্ভুত লাগছে, বিষয়টা অদ্ভুত লাগছে কি করে? এটা সত্যি ঘটনা। দ্বিতীয় গল্পটা শুনুন, হয়তো কিছু ক্লু পেতে পারে। এটা একজন মহান ল অফ অ্যাট্রাকশন কোচ, লাইফ কোচ, দার্শনিক। তিনি বইয়ে লিখছেন যে আমি একটি, এটা আমেরিকা, অনেক বছর আগের কথা বলছি, তখন তো অনলাইন ছিল না, অবশ্যই অফলাইন, আজ থেকে 70 বছর হবে। আহ, তিনি গেছেন এবং সেখানে যিনি প্রশিক্ষক তিনি হিপনোটাইজের ক্লাস করাচ্ছিলেন। সম্মোহন ক্লাস, আপনারা শুনেছেন? সম্মোহন, হিপনোটাইজের ক্লাস শুনেছেন? হ্যাঁ, তো হিপনোটাইজের ক্লাস হচ্ছিল। তো প্রশিক্ষক যিনি, এরম আপনাদের সামনে যেমন আমি বসে রয়েছি, তিনি একটি ছেলেকে ডাকলো এবং ডেকে তাকে হিপনোটাইজ করলো। হিপনোটাইজ করে, দেখেছেন এরকম সামনে কিছু ঝুলিয়ে বা হাত ঘুরিয়ে টুরিয়ে এরকম করা হয়। হিপনোটাইজ করা হলো, ছেলেটি সম্পূর্ণভাবে সম্মোহিত। এখন ওকে বলছে যে বাবা পশ্চিম থেকে সূর্য ওঠে, ও বলছে হ্যাঁ পশ্চিম থেকে সূর্য ওঠে, সম্পূর্ণ সম্মোহিত হয়ে গেছে। ওকে বলছে দেখো আমার হাতে একটি জ্বলন্ত সিগারেট আছে, একটি পেনকে দেখিয়ে বলছে একটি জ্বলন্ত সিগারেট আছে। ছেলেটি বলছে হ্যাঁ জ্বলন্ত সিগারেট, বাকিরা মুখে হাত দিয়ে হাসছে। এইবার এই সিগারেটটি আমি তোমার হাতের উপর রেখে নিভাবো বলে ছেলেটির হাতে জোরে প্রেস করে দিয়েছে। ছেলেটি আরে স্যার কি করেন, ছাড়ুন ছাড়ুন, হাত সরিয়ে নিয়েছে। এবার সবাই হো হো করে হেসে উঠেছে, সবাই যারা ছিল, যে এটা তো আসলে একটা প্লাস্টিকের পেন বা স্টিলের পেন, এতে তো আর জ্বলন্ত সিগারেটের ইয়ে হয় না। সবাই হো হো করে হেসে উঠেছে, কিন্তু সবার হাসি কিছুক্ষণ পরে থেমে গেল। সবাই লক্ষ্য করে দেখলো এই ছেলেটির হাতে দগদগে লাল ঘা হয়ে গেছে। আমাদের যেমন চামড়া পুড়ে গেলে দেখি না যে ওখানটা ছ্যাঁকা লাগলে যেরকম, সেটা গভীর ছ্যাঁকা একটা, ঠিক যেন জ্বলন্ত কিছু দিয়েই ওখানটা চামড়া গুটিয়ে গেছে। সবাই চুপ করে গেল। যিনি লেখক তিনি লিখছেন যে ছেলেটিকে এইটা করা হয়েছিল সেই ছেলেটি মিথ্যে কথা বলেনি, কারণ সেই ছেলেটি ছিলাম আমি। আমার উপরেই প্রশিক্ষক সেদিনকে এই প্রয়োগটি করেছিল। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? একটা পেন কি করে আঘাত করতে পারে? একটা কাল্পনিক সাপ কিভাবে বিষ দিতে পারে? যাদের যাদের অবাক লাগছে তাদের জন্য একটা গেম আছে, শুধু তাদের জন্য। তো আমরা বলেছিলাম যেমন লিঙ্কের সাথে সাথে একটি কোলাহল মুক্ত ঘরে আপনারা 1 মিনিটের মধ্যে কোনো ঘরে চলে যান, যেটা একটু শান্ত বা আলাদা জায়গায়, যেখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, কারণ এই গেমটা খেলতে ভীষণভাবে কনসেন্ট্রেশনের প্রয়োজন হবে, মনোসংযোগের প্রয়োজন হবে। চলে যান, আপনার হেডফোন ইউজ করুন, আপনারা প্রমিস করুন 100% দিয়ে স্যার করব। আপনি যদি বলেন চোখ বন্ধ রাখতে, আমি চোখ বন্ধ রাখবো। চোখ খুলে দেখবো না স্যার পালিয়ে গেছে আমাদের চোখ বন্ধ রেখে, এরকম দেখবো না। 100% আমরা চোখ বন্ধ রাখবো, আর যা যা বলবেন স্যার আমরা এই গেমটা, এই চ্যালেঞ্জটা নিলাম, আমরা এই গেমটা খেলবো। তো এই গেমটা খেলার জন্য প্রথম যেটা প্রয়োজন হবে, আমরা বাবু হয়ে বসে পড়বো, যেটা বলি সুখাসন, দুটো পা ভাঁজ করে। আচ্ছা পা যদি ব্যথা করে কিছুক্ষণ বসার পর 2-4 মিনিট খেলবো, আপনারা পাটা চেঞ্জ করে নেবেন, চোখ খুলে দেখার দরকার নেই আমার ডান পাটা আছে তো, এরকম দেখার দরকার নেই স্যার আছে তো, বাকি বন্ধুরা কোথায় গেল, এরকম করার দরকার। আপনি নিজের মনে নিজে এটা করুন। সবাই রাজি? সুখাসনে বসে মেরুদণ্ডটা সোজা রাখবো, আরাম করে বসবো, কোনো ব্যাপার না চেয়ারে বসেছি না খাটে বসেছি না সোফায় বসেছি, কোনো ব্যাপার না, আরাম করে বসবো। মেরুদণ্ড সোজা, চোখ দুটো বন্ধ, আর কাঁধ দুটোকে সম্পূর্ণ ঢিলা ছেড়ে দেবো, যেন কাঁধ দুটো ঝুলে রয়েছে, হাত দুটো কাঁধের থেকে ঝুলে রয়েছে, আরো শিথিল করে দেবো। এবার যেখানে বসে রয়েছি নিজের শরীরের সমস্ত ভারটুকু সেখানে একটু একটু করে ছেড়ে দেবো, রিল্যাক্স, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। যেখানে বসে রয়েছি মেরুদণ্ডের উপর আর একটুও বোঝা রাখবো না, সম্পূর্ণ ভারটা ছেড়ে দেবো।
এবার খুব ধীরে ধীরে বুক ভরে একটি গভীর লম্বা শ্বাস নেব। খুব ধীরে ধীরে মাথায় রাখবেন, 100% দিয়ে করবেন, প্রমিস করেছেন। লাংস ফুল করব, আর তার থেকেও ধীরে 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 ছেড়ে দেব। সেকেন্ড টাইম নেব, লাংস ফুল করব, আর ছাড়তে ছাড়তে শরীরকে সম্পূর্ণ শিথিল করে দেব, ঢিলা ছেড়ে দেব। থার্ড টাইম ধীরে ধীরে লাংস ফুল করব, যেটুকু লাংস আমরা শ্বাস নিতে পারি তার থেকে একটু বেশি নেব, আর ধীরে 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 ছেড়ে দেব। এখন নর্মাল শ্বাস চলছে, শ্বাস চলছে, না জোরে চলছে না আস্তে চলছে, নর্মাল যেরকম আমরা শ্বাস চলে সেরকম চলছে। শ্বাসের প্রতি সম্পূর্ণ মন। মনকে নিয়ে যাব আমার বাঁ পায়ের পাতায়। সকলে চোখ খুলে দেখার দরকার নেই, মনকে নিয়ে যাব বাঁ পায়ের পাতায়। বাঁ কাপ মাসেলে, লেফট কাপ মাসেল। বাম হাঁটুতে, বাম থাইয়ে। আরো একটা গভীর লম্বা শ্বাস নেব, আর শ্বাস ছাড়তে ছাড়তে বাম পাকে সম্পূর্ণ বিশ্রাম করে দেব, শিথিল করে দেব। কোনো পেশি যেন আড়ষ্ট না থাকে। নর্মাল শ্বাস নিচ্ছি এখন। বাম পা ঢিলা হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। মনকে নিয়ে যাব ডান পায়ের পাতায়। ডান গোড়ালি। মন দিয়ে ভাববো যে এটা ডান গোড়ালি, যতটা অস্পষ্ট দেখা যায়। ডান কাপ মাসেল। ডান হাঁটু। ডান থাই। আবার ধীরে ধীরে একটা গভীর লম্বা শ্বাস নেব, আর শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে সম্পূর্ণ শিথিল করে দেব, বিশ্রাম, রিল্যাক্স। মনকে নিয়ে যাব আমার নাভি কেন্দ্রে, নাভিতে এবং আশেপাশের পরিসরে, নাভির আশেপাশে যে অংশ তাতে নিয়ে যাব। মনকে নিয়ে যাব বুকের মাঝখানে, ডান কাঁধে, রাইট শোল্ডার, ডান হাতে, সম্পূর্ণ ডান হাত। খুব ধীরে ধীরে একটা শ্বাস নিন বুক ভরে, খুব ধীরে ধীরে, আর আরো ধীরে ধীরে ছাড়তে ছাড়তে ডান হাতকে শিথিল করে দিন, বিশ্রাম করে দিন। যেন কাঁধ থেকে হাতটা জাস্ট ঝুলে রয়েছে, এতটাই শিথিল হয়ে গেছে। মনকে নিয়ে যাব বাম কাঁধে,
সম্পূর্ণ বাম হাতে। আবারও একটা ধীরে ধীরে শ্বাস নিন বুক ভরে। শ্বাস ছাড়তে ছাড়তে বাম হাতকে শিথিল শিথিল আরো শিথিল করে দিন। মন এখন আমার কণ্ঠে, ঠোঁটে, গলায়, থুতনিতে, নাকের ডগায়, দুই ভুরুর মাঝখানে, মাথার তালুতে। এবার একটা গভীর লম্বা শ্বাস নেব ধীরে ধীরে, যেন ফুলের গন্ধ শুকছে এত আস্তে। আর শ্বাস ছাড়তে ছাড়তে সমস্ত শরীরকে শিথিল করে দেব, কোনো পেশি যেন আড়ষ্ট না থাকে। শ্বাসের প্রতি মন, এখন একটাই কাজ, যে শ্বাস আসছে যাচ্ছে তাকে লক্ষ্য করা। নাকের দুটো ছিদ্রে মনকে নিয়ে যান। না শ্বাসকে জোরে নেব না আস্তে নেব, 100% দিয়ে শুধু শ্বাসকে দেখবো, অবজার্ভ করব। এটা কেমন ভাবে আসে, কেমন ভাবে যায়। যে শ্বাস শরীরে আসে তা শরীরকে শক্তি যোগায়। কান দুটো আরো ঢিলা করে দিন, শরীর আরো ঢিলা। যেখানে বসে আছেন সমস্ত ভার ছেড়ে দিন, শুধু শ্বাসের প্রতি মনোযোগ। দেখতে থাকুন, যে শ্বাস যাচ্ছে সেটা কিছুটা উষ্ণ, নাকের ছিদ্রকে স্পর্শ করে বেরোচ্ছে। কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে টক্সিনও বেরিয়ে যাচ্ছে। আমি শ্বাসকে কন্ট্রোল করব না, আমি শ্বাসকে অবজার্ভ করব, দেখব। শ্বাসের আসা, শ্বাসের যাওয়া। কল্পনা করুন এই মুহূর্তে আমি একটি প্রমাণ সাইজের গোলাপ ফুল বাজার থেকে এনেছি, ইয়া বড়, টাটকা, একদম টাটকা, আপনার নাকের সামনে ধরছি। নাকের থেকে ঠিক 1 সুতো দূরে, এতটা কাছে। আপনি অনুভব করুন তো এর কত পার্সেন্ট অনুভূত হচ্ছে, আর গন্ধ পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এর উপস্থিতি। মনে মনে একটা নাম্বার দিয়ে রাখুন, 60, 70, 80, 90 কি 100%ই আমি এর গন্ধ পাচ্ছি। খুব ধীরে ধীরে আমি গোলাপ ফুলটি সরিয়ে নিয়েছি, চোখ আপনার বন্ধ। এবার আপনি ডান হাতের পাতাটা, ডান হাতটা উল্টে রাখুন, মানে সোজা করে রাখুন। আমি কিছু দেব আপনার হাতের উপর সেরকম, চোখ বন্ধই থাকবে। আমি ফ্রিজ থেকে একটি বরফের টুকরো 4 কোনা এনে আপনার ডান হাতের তালুর ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছি।
দেখুন তো কতটা অনুভূত হচ্ছে, আর একটু থাকতে দিন। 60, 70, 80, 90, 100। কত পার্সেন্ট নাম্বারটা মনে রাখুন। আর একটু থাকুক, আর একটু শিরাগুলো শিরশির করুক, ভার হয়ে আসুক। ঠান্ডাও তো জ্বালায়। আর একটু, ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছি। ওকে, এটা আমি তুলে নিলাম। এবার একটি ফলের অর্ধেক কেটে আমি আপনার মুখের কাছে আনছি। আপনার ধারণা এটা কোনো ফল? আসলে আমি দুষ্টুমি করে একটা পাতি লেবু কাঁচা অর্ধেকটা আপনার মুখের কাছে নিয়ে এসেছি, এবং এটা কচলে দিয়েছি, সুইচ করে দিয়েছি। আপনার মুখে রসে ভরে গেছে, তাতে লেগে গেছে, মাড়িতে অব্দি লেগে গেছে, জিভে লেগে ঠোঁট দিয়ে গড়িয়ে পড়ছে। এতটা রস ছিল এইটুকু লেবুতে। দেখুন তো কতটা অনুভূত হলো বা অস্বস্তি হলো। লেবুর উপস্থিতি কতটা বুঝলেন? 60, 70, 80, 90, 100। যে কোনো একটা নাম্বার দিয়ে রাখুন। একটি গভীর লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আশেপাশের পরিবেশের প্রতি সচেতন হয়ে যান। আশেপাশের পরিবেশের প্রতি সচেতন হয়ে যান। যেখানে বসে আছেন সেই জায়গার প্রতি সচেতন হয়ে যান। নিজের শরীরের প্রতি সচেতন হয়ে যান। এবং চোখ বন্ধ রাখা অবস্থাতেই দুটো হাতের তালু দুটো হাতে ঘষুন। আমরা শীতে যেমন ঘষি, উষ্ণতা তৈরি করি, তেমন উষ্ণতা তৈরি করুন। উষ্ণতা তৈরি করুন। সেই উষ্ণতা দুটো চোখের পলকের উপর রাখুন। দেখবেন চোখের পলক দুটো উষ্ণতাকে খুব ধীরে ধীরে গ্রহণ করে নিচ্ছে। এরপর হাত দুটোকে সরান আস্তে আস্তে, আর মাথায় রাখবেন খুব ধীরে ধীরে চোখ খুলবেন, একবারে খুলবেন না। খুব ধীরে ধীরে চোখ খুলতে পারেন। কেমন লাগলো সবার? আপনারা এবার নিচের যে তিনটে ডট দেওয়া আছে, তো প্রথমে যে গোলাপ ফুলের গন্ধ, এটা আপনারা কত পার্সেন্ট পেয়েছেন? সবাই একটু পার্সেন্টেজটা লিখুন, যে আমি এত পার্সেন্ট পেয়েছি। ওকে, সবাই লিখবো আমরা, হ্যাঁ, ইনকল মেসেজে গিয়ে। আচ্ছা, বরফের অনুভূতি কার কতটা তীব্র? যার যতটা তীব্র সে তত বেশি পার্সেন্টেজ লিখবেন। কার কতটা মনে হয়েছে লিখুন। এবার হচ্ছে লেবু। লেবুর স্বাদ বা মুখ সেই অস্বস্তি হওয়া, এরকম কার কে বুঝতে পেরেছেন? যাদের তিনটের কোনোটাতেই হয়নি তাদের সিরিয়াসলি সাবকনসিয়াসে কোনো প্রবলেম আছে। সিরিয়াসলি তাদের সাবকনসিয়াসে কোনো প্রবলেম আছে। এটা ধীরে ধীরে করতে চলে যাবে, এমন কিছু নেই যে তার সাবকনসিয়াস নেই এরকম ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, সাবকনসিয়াসই নেই এরকম কোনো ভাবার দরকার নেই। আচ্ছা, এই যে গোলাপ ফুলের গন্ধ, এটা কেমন, কি কতটা অনুভব করেছেন? যারা বিশেষ করে 100%, 80 থেকে 100-র মধ্যে দিয়েছেন, অনুভবটা একটু হ্যান্ড রেজ করবেন। সবাই হ্যান্ড রেজ করে বসে আছে, কি বুঝতেই পারবো না। সবাই একটু নামিয়ে নিন, যারা এটা বলবেন তাদের জন্য শুধু। 80 থেকে 100, 89, 90, 100 যারা দিয়েছেন একটু হ্যান্ড রেজ করুন, আমি একটু শুনবো। বাকিরা একটু প্লিজ হ্যান্ড রেজ গুলো অফ করে নিন,
সবাই হ্যান্ড রেজ করলে আমি বুঝবো কি করে? আমি বারবার বারণ করছি। হ্যাঁ বলুন, পলি ম্যাডাম বলুন। স্যার ওই যে লেবুর যে রসটা না আমার গোলাপ যেটা ফুলটা মনে একটু বলে হচ্ছিল, নিই পলি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, গোলাপ গোলাপ ফুলটা ফুলটা আমি একটু 80% সেন্ট পাচ্ছিলাম। দিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ, আর লেবুর রসটা যেন আমার দাড়ি দিয়ে পুরো ঝরছিল। লেবুর রসটা এত অনুভূতি পাচ্ছিলাম, আর যেন মনে বরফটা? হয় বরফটার মধ্যে একদম ঠান্ডা, কোথায় যেন আমি তলিয়ে যাচ্ছিলাম। এত মানে কি বলবো, আজকে ওকে। আমি ফুল ক্লাসটা করলাম স্যার প্রথম থেকে। আচ্ছা, কার কার হাত এখনো শিরশির করছে একটু থামস আপ দিয়ে জানান, যে এখনো ওই জায়গাটা ভার ভার মনে হচ্ছে, কিছু যেন একটা ছিল। বরফ থাকলে তো অনেকক্ষণ, এটা কার কার মনে হচ্ছে? পারমিতা ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি গোলাপের গন্ধটা পুরো পেয়েছি। যেমন মানে গোলাপ কিনে নিয়ে আসলে বা গাছের মধ্যে তো ফোটে যেরকম, মানে আমি যখন স্মেলটা নিই যেন মনে হচ্ছে সত্যি সত্যি যেন আমার সামনে গোলাপটা আছে, এরকম একটা অনুভূতি হচ্ছিল। আর পুরো স্মেলটা আমি পাচ্ছিলাম, মানে 90% মতোই পাচ্ছিলাম। মানে মনে হচ্ছে সত্যি সত্যি আমার সামনে একটা গোলাপ রয়েছে। আর বরফটার ক্ষেত্রেও তাই হয়েছে, বরফটা মনে হচ্ছে যেন হাতের মাঝখানে পামের মধ্যে রয়েছে, আর যেন মনে হচ্ছে হুম, হাতটা পুরো সেই মানে শিথিল হয়ে যাচ্ছে। আর লেবুর ক্ষেত্রেও তাই হয়েছে, যেন মনে হচ্ছে লেবুটা মানে মানে প্রচন্ড টক লাগছে। আর মনে হচ্ছে যেন মানে পুরো, হ্যাঁ মানে কি বলবো স্যার, আমাকে বলে ফিলিংসটা বোঝাতে পারছি না। মানে মনে হচ্ছে সত্যি সত্যি আমি লেবুটা যেন খাচ্ছি, বা প্রচন্ড টক লাগছে, এরকম হয় আমাদের। আর আজকে আমি স্যার ফার্স্ট দিন, আমার খুব ভালো লাগছে ক্লাসটা করতে। ওয়েলকাম স্যার। আপনাদের ভালো লাগার জন্যই তো ক্লাসটা, তাই না? এবং অনেক ক্লাস হয়তো দেখেছেন, কিন্তু এরকম প্র্যাকটিক্যাল ক্লাস হয়তো, আমি বলছি হয়তো অন্যরকম কোনো ক্লাস করেছেন, অনেক ক্লাস অনলাইন করেছেন, তাই না? অনেক ধরনের ক্লাস, কিন্তু এত প্র্যাকটিক্যাল ক্লাস হয়তো লাইফে এক্সপিরিয়েন্স না করছেন স্যার, প্রথম, ফার্স্ট টাইম করছি। তাই না? আসলে আমাদের লজিক মাইন্ড একে অপরকে বোঝার চেষ্টা করছে, লোকটা কি বলছে, লোকটা কি আদৌ কিছু জানে নাকি বক বক করেই চলেছে, তারা কি ফুলের গন্ধ পাচ্ছে? তো যাই হোক, ব্যাপারটা হলো আমরা কেউ গন্ধ পেয়েছি, কেউ পাইনি, কেউ দেখেছি গন্ধ পাইনি, কেউ বরফের ঠান্ডা এখনো, এখনো হাত ভার হয়ে আছে। কার এখনো হাত ভার হয়ে আছে এই জায়গাটা, যেন কিছু একটা ধরেছিলাম, ঠিক আছে? তো এখনো হাত ভার হয়ে আছে যাদের, এই যে তো বরফটা এতটা তীব্র ছিল। আচ্ছা, প্রশ্ন এখন একটা, এই তিনটে জিনিসের একটাও কি আপনার ঘরে উপস্থিত ছিল? লিখুন সবাই। এই তিনটে জিনিস আপনার বাড়িতে আনা হলো, কাউকে গন্ধ শোকানো হলো, কাউকে স্পর্শ করা হলো, কাউকে মিষ্টিমুখ না করাতে পারি, লেবু তো খাইয়েছি, তিনটে জিনিস উপস্থিত ছিল। অদ্ভুত লাগলো? অদ্ভুত কি লাগছে? ভালো কি লাগছে? সাবকনশিয়াস মাইন্ডের ছোঁয়া পেয়ে ভালো লাগছে? হ্যাঁ, ওই লোকটাকেও সাপে কামড়েছিল, কল্পনার সাপে, কিন্তু বিষ কোথা দিয়ে এসেছিল বুঝেছেন? কিছুটা ধরতে পারছেন? পুরো না বুঝলেও কে কে বুঝে গেছেন অলরেডি? থামস আপ দিয়ে জানান কিছুটা বুঝে গেছেন বিষটা কোথার থেকে এসেছিল। যে লোকটাকে একটা পেন নিয়ে হাতে বলা হয়েছিল তোমাকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হলো, সেই লোকটার হাত পুড়ে গেছিল। আপনার হাত এখন শিরশির করছে না? লেবুতে আপনার মুখ শিরশির করছিল না? অস্বস্তি, ভুরু কুচকে যাওয়া, একটা অস্বস্তি টক ভাব এসেছিল না? ওই লোকটার হাত কিভাবে পুড়ে গেছিল বোঝা গেছিল? পলি ম্যাডাম, আপনি বারবার আনমিউট করলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি উইদাউট পারমিশন যদি বারবার আনমিউট করেন, তাহলে অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। আর মেডিটেশন এরকম সময় করলে খুব অসুবিধা হয়ে যায় সকলের। আপনি হ্যান্ড রেজ করেছেন, আমি নিয়ে নেব। তো বোঝা গেল যে ওই লোকগুলো, যে জিনিসগুলো উপস্থিত ছিল না জীবনে, সেই জিনিসগুলো কি করে আসছে? একদম আপনার জীবনে যেটা নেই, জীবনে সেই জিনিসটা নিয়ে আসার নাম হলো ল অফ অ্যাট্রাকশন। আপনি আকর্ষণ করে নিয়ে এসেছেন সেই গোলাপ। আপনি নিজের সুস্থতাকেও আপনার জীবনে নিয়ে আসতে পারেন। আপনি নিজের সুখকেও, রিলেশনকেও ঠিক করতে পারেন। আপনার সমৃদ্ধি, ওয়েলথকেও ঠিক করতে পারেন। এগুলো খুব ছোট কথা বলছি, এর থেকে অনেক বড় বড় কিছু করা সম্ভব।
অনেক বড় বড় কিছু করা সম্ভব। আমার একজন পরিচিতা যিনি রাজস্থানী ছিলেন এবং 1 বছর আগে মাটির ঘরে থাকতেন, গ্রামের বাড়িতে, এখন তিনি শহরে থাকেন। 12 বছর ধরে অসুস্থ, রোগ ভোগেছিলেন, দারিদ্রতায় কাটতো। তিনি এই বছর তার জন্মদিন সেলিব্রেট করতে গেছিলেন বুর্জ খলিফায়। নাম শুনেছেন আশা করি। ল অফ অ্যাট্রাকশন এতটা দিতে পারে, বিশ্বাসটা করার দায়িত্ব আপনার, টেকনিকটা শেখানোর দায়িত্ব আমার। আমি 100% দিয়ে টেকনিক শেখাতে রাজি। আপনাকে 100% দিয়ে যেমন গেম খেলেছেন, এরকম ভাবে বিশ্বাস নিয়ে বসে শিখতে হবে। আমার অনেক স্টুডেন্ট, কয়েকশো স্টুডেন্ট 8 বছরে। আজকে বিভিন্ন দেশ থেকে, শুধু ভারত বাংলাদেশ নয়, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট, অবশ্যই এনআরআই অথবা তারা এই ওয়েবিনারটি করছে। শুধু এই ওয়েবিনারটি করে কত সাকসেস আছে জানেন? গত মাসের শেষের দিকে, আপনারা যেমন আজকে মাসের শেষে এসেছেন, একজন ম্যাডাম এসেছিলেন, আছেন এখন আমার সাথে যুক্ত হয়ে। তিনি এসেছিলেন, তার পরিবারে সমস্যা একটাই, তার হাজবেন্ডের কাজ নেই দীর্ঘদিন। তিনি একটা দিন ক্লাস করতে পেরেছিলেন, রবিবার, শনিবার করতে পারেননি। মন দিয়ে শুনুন, রবিবার ক্লাস করেছিলেন, ক্লাস থেকে উঠেছেন, ফোন এসেছে তার হাজবেন্ডের জবের, এবং একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, আবার বলছি, একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উইদাউট এনি ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ ছাড়া একটা বিরাট স্কেলের চাকরি তার হাজবেন্ডের হয়ে যায়। এটা কাকতালীয় ঘটনা যদি ভাবেন, এরকম 2-3টি ঘটনা বলবো। ওয়েবিনার থেকে বেরিয়েছে, কাজ হয়ে গেছে। যাই হোক, আজকে বেশি সময় নেই, এবার আমরা একটা হিলিং এ যাব। স্যার, হোয়াট ইজ হিলিং জিজ্ঞাসা করবেন আপনারা। হিলিং কি? দেখুন, একটা মাটির কলসি, এটা ময়লা হয়ে রয়েছে, এর মধ্যে কি পানীয় জল রাখতে পারবেন? পারবেন না। তো এটাকে প্রথমে কি করতে হবে? একটু মাজা ঘষা করতে হবে, পরিষ্কার করে তারপর এর ভিতর জল রাখা যায়। ঠিক সেরকম আমাদের এই মাটির ঘরটার মধ্যে 7টা চক্র আছে, এবং কিছু কর্মা যেটা বলা হয়, এখন তো কর্মা চলে, যোগ দিবস নয়, যোগা দিবস। হ্যাঁ, সেই যোগা কর্মা সেগুলো বলছি। সেই কর্মাগুলো ডিস্টার্ব থাকার ফলে আমাদের বিভিন্ন কাজে বাধার সৃষ্টি হয়। অত জানার দরকার নেই, মানে ময়লা থাকলে ডিস্টার্ব আসছে জীবনে, এইটুকু বোঝা গেছে তো, সহজ সরল ভাবে। ময়লা রয়েছে শরীরে না, মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড ময়লা পড়ে গেছে। আর আমাদের 7টা মেজর চক্রা যে আছে তাতে আমরা আজকে এগুলো ক্লিয়ার করব, এবং এই ক্লিয়ারটা করব একটা পদ্ধতিতে। তার নাম হচ্ছে হো ও পোনোপোনো। ঠিক আছে? এবং এই ক্লিয়ারটা করতে আপনারা জেনে খুশি হবেন, কয়েক হাজার টাকা নিয়ে নেয় বিভিন্ন সংস্থা, বিভিন্ন লাইফ কোচরা। আমরা দুদিনের ওয়েবিনারে সম্পূর্ণ বিনামূল্যে করাই। হো ও পোনোপোনো, স্যার এরা ইংরেজি তো শুনিনি। এটা ইংরেজি না, তাই শুনেনি। এটা একটা হাওয়াই দ্বীপের অধিবাসীদের একটা হিলিং পদ্ধতি। তো এটার নাম হচ্ছে হো ও পোনোপোনো। এটা একটা হাওয়াই দ্বীপের হিলিং পদ্ধতি, এবং এই হাওয়াই দ্বীপের অধিবাসীরা না ভীষণ ভালো থাকতো। এই আদিবাসীরা সুস্থ থাকতো, সুখে থাকতো, এবং দীর্ঘজীবী হতো, রোগ এদের ধারে কাছে ঘেঁষত না। তো এরা কি করে এত ভালো থাকতো? ডক্টর হালিয়াকালা হিউলেন, এই ভদ্রলোক, যাকে আমরা শর্টে বলি হিউলেন, ডক্টর হিউলেন স্যার, এই আদিবাসীদের কাছে যান এবং এদের সাথে দীর্ঘদিন থেকে রিসার্চ করে এই পদ্ধতিটি শিখে আসেন, এবং আমরা খুব কৃতজ্ঞ তিনি শিখে এসেছিলেন, না হলে আজকে আমরা শিখতাম কি করে। এবং তিনি এটা শিখে এসে কোথায় যান জানেন হিলিং করতে? প্রথমে তিনি যান তার শহরের জেলে। আচ্ছা, এই জেলটি খুব নামকরা ছিল এই জন্য যে এই জেলে যারা থাকতো তারা শহরের সব থেকে ভালো মানুষ না, সব থেকে ডেঞ্জারাস ক্রিমিনাল ছিল। হ্যাঁ, এবং এতটাই ডেঞ্জারাস যে এই জেলে যারা আসতো কাজ করতে, কর্মচারী, ডক্টর থেকে অফিসার, তারা 3 মাসের মধ্যেই মোটামুটি টাটা বাই বাই হয়ে যেত। তো এইখানে ডক্টর হিউলেন এই হো পোনোপোনো বিদ্যা চালান। তিনি কি করেন? এদের সামনে গিয়ে এগুলো করেন না,
তিনি এখান থেকে একটা ফাইল নিয়ে আসেন। এখানে যত ক্রিমিনাল আছে, যত হিংস্র ক্রিমিনাল আছে, সকলের ফাইল নিয়ে এসে তিনি হোপোনোপোনো বিদ্যা প্রয়োগ করেন এবং হোপোনোপোনো বিদ্যা প্রয়োগ করার পর এরা সকলেই শান্তশিষ্ট মানুষে পরিণত হয়। আপনি ভাবতে পারেন বাড়ির থেকে বসে করছেন এবং মানসিকভাবে তারা সুস্থ হয়ে যাচ্ছেন। ডক্টর হিউলেন, যিনি 2022 সালে আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই মহামূল্যবান বিদ্যা তিনি সেখান দিয়ে শিখে এসে সারা পৃথিবীকে দিয়ে গেছেন। আচ্ছা, এবার দেখে নিই এই হোপোনোপোনোটা আসলে কি। কিচ্ছু না, মাত্র এই 4টে কথা, মাত্র এই 4টে কথা। তাহলে কি স্যার আদিবাসীরা ইংরাজি বলতো না? তারা একদম স্যার ইংরাজি বলতো না, বা ম্যাডাম তারা ইংরাজি বলতো না। এটা উনি অনুবাদ করেছেন, তাদের কথাটা শুনে তিনি অনুবাদ করেছেন। যে ঈশ্বরকে বলা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হে ঈশ্বর, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। এবং ক্ষমা করে দিলে আমরা কি করব? পরম পিতাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবং আমরা এখন এই পদ্ধতিতে হিলিং করব। সবাই তৈরি হয়ে যাব। আমি বলবো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আপনারা শুনে শুনে ফিস ফিস করে অথবা মনে মনে এটা বলবেন। এবং খুব মন দিয়ে আমরা আজকে সর্বশক্তিমানের কাছে, দেখুন এটা কোনো ধার্মিক ক্লাস নয়। আমার ক্লাসে যেমন হিন্দু সনাতনীরা আছে, তেমন ক্রিশ্চিয়ান বোন আছেন, মুসলিম ভাইরা আছেন এবং সব ধর্মের শিখ ভাইরাও রয়েছেন। তো এটা অবশ্যই কোনো ধর্মের নয়। যেটা সুফল, যেটা মানুষের মানব কল্যাণকারী, সেটা সকলের জন্যই মানব কল্যাণকারী। যেমন ধরে নিলাম যোগা, যোগাটা কি সারা পৃথিবীর মানুষ আজকে গ্রহণ করেছে। তো এটা আমি ঈশ্বর বলছি, আপনাদের অন্য কিছু বলতে ইচ্ছা হলে সেটা বলতে পারেন। বাদ বাকি সেই পরম শক্তি, যাকে আমরা ঈশ্বর, আল্লাহ, ওয়াহেগুরু, যে নামেই, পরম পিতা, বুদ্ধ, যে নামেই ডাকি, তিনি সাড়া দেন, তিনি আছেন। আপনারা শুধু মন দিয়ে শুধু তাকে করবেন। হ্যাঁ, আপনার স্বধর্ম অবশ্যই পালন করা উচিত, কিন্তু এটা আবার বলছি, এটা কোনো ধার্মিক ক্লাসই না। কিন্তু আমি ঈশ্বর বলি, আপনারা ইউনিভার্স বলতে পারেন। হুম, বা যে ধর্মে বিশ্বাসী সে। শরীর থেকে মন থেকে যেন দীর্ঘদিনের, আমি বলছি এটা দীর্ঘদিনের নয়, দীর্ঘ জন্মগুলোর, গত জন্মগুলোর, জানেন তো গত জন্ম? না হলে পিএলআর সার্চ করে নেবেন, পাস্ট লাইফ রিগ্রেশন, পিএলআর, গত জন্ম আমাদের আছে এবং সেখানে করা অপরাধগুলো এই জন্মে ভুগতে হয়। তো এই সেশনটার মাধ্যমে আপনারা সেখান থেকে ক্লিয়ার হচ্ছেন। মেরুদণ্ড সোজা রাখবো এবার। আর কাঁধ দুটোকে আমরা জানি যথেষ্ট ঢিলা করে দেবো, যেন কাঁধ দুটো জাস্ট ঝুলে রয়েছে। ইয়ারফোন ব্যবহার করব, হেডফোন ব্যবহার করব, আরো ভালো অনুভূতির জন্য। আজকে হিলিং করব, কালকেও করব, এবং আমাদের সমস্ত মলিনতা সেটা গত জন্মেরও যদি হয়, তবুও আমরা এটাকে আজকে হিলিং করব। তাই খুব সিরিয়াসলি করব। জীবনকে চেঞ্জ করতে তো হবে। চোখ বন্ধ রাখবো, মেরুদণ্ড সোজা, কাঁধ দুটো ঢিলা। আর আমরা জানি কিভাবে গভীর লম্বা শ্বাস নিতে হয়। 3টে গভীর লম্বা শ্বাস নিজের নিজের মতো করে নিন, খুব ধীরে ধীরে, আর ততোধিক ধীরে ধীরে ছাড়ুন। 3টে। তারপর নর্মাল শ্বাসে বসে থাকুন। নিন সবাই 3টে। শ্বাস নেওয়া হয়ে গেলে পা থেকে মাথা অবধি সমস্ত পেশিকে শিথিল করে দেব। বিশ্রামে বসে থাকবো, যেখানে বসে আছি শরীরের ভারটুকু সেখানে ছেড়ে দেব। কেউ মাইক অন করবেন না। শ্বাসের উপর সম্পূর্ণ নজর, শ্বাস কিভাবে আসছে, শ্বাস কিভাবে যাচ্ছে, শ্বাসের উপর সম্পূর্ণ নজর। 100% দিয়ে শ্বাসের আসা যাওয়া দেখবো।
100% দিয়ে শ্বাসের আসা যাওয়া দেখবো। আমরা সকলে নিজেকে অনুভব করব আমরা যেন সমর্পিত। সেই সর্বশক্তিমান তাকে আমরা যে শক্তি রূপেই পুজো করি, উপাসনা করি, তার কাছে আমরা সম্পূর্ণ সমর্পিত। আমার সাথে সাথে বলুন, ফিস ফিস করে বা মনে মনে, যেটা আপনার ইচ্ছা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি তোমার চরণে। আমি সমস্ত জীবনের জন্য, আমার সুস্থতা, সুখ, সমৃদ্ধি, সফলতার জন্য তোমার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। আমি সম্পূর্ণ সমর্পিত। হে পরম শক্তি, পরম পিতা, আমি সম্পূর্ণ সমর্পিত। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার সুখী জীবনের জন্য সমস্ত সম্পর্কগুলো সুন্দর হয়ে যাক, দৃঢ় হয়ে যাক, আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। এতে যদি ডিস্টার্ব এসে থাকে, আমি সমর্পিত। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। মন দিয়ে বলুন, মনের গভীর থেকে বলুন। এই মুহূর্তে তিনি আপনার প্রতিটি অনুভূতি শুনছেন, অনুভব করছেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার সমৃদ্ধশালী জীবনের জন্য, যদি আমি পরিশ্রম করি কিন্তু সঠিক উপার্জন হচ্ছে না, সঠিক যোগ্য সম্মান পাচ্ছি না তার জন্য, অথবা আমার টাকা আটকে রয়েছে, অথবা বিরাট কিছু টাকা ধার দেনা হয়ে, সমস্ত অর্থনৈতিক অসুবিধা, আমার সেরকম ভাবে ফ্লো আসছে না, আমারই দোষ, কোন রকম ভুল করে ফেলেছি, আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। আমি সম্পূর্ণ সমর্পিত। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি,
সম্পূর্ণ জীবনের জন্য, একটা সুন্দর জীবনের জন্য সমস্ত বাধা দূর হয়ে যাবে। হে প্রভু পরমেশ্বর, আমি সম্পূর্ণ সমর্পিত। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। মনের গভীর থেকে বলুন, তিনি শুনছেন, তিনি শোনেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, I love you, God. Thank you, God. I love you, God. Thank you, God. I love you, God. Thank you, God. একটি গভীর লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আশেপাশে যে শব্দ হয়ে চলেছে তার প্রতি মনোনিবেশ করুন, মন নিয়ে আসুন। আপনি যে ঘরে রয়েছেন তার প্রতি মন নিয়ে আসুন। আপনার শরীরের প্রতি সম্পূর্ণ মন নিয়ে আসুন। শরীর সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে যান। আপনারা জানেন দুটো হাতের তালু দুটো হাতে ঘষতে হবে এবং উষ্ণতা তৈরি করতে হয়, এবং সেই উষ্ণতা চোখের পলকের উপর রেখে পলক যেন সেই উষ্ণতাকে শোষণ করে নেবে। এবং হাতটা ধীরে ধীরে নামান এবং খুব 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 আস্তে, এবার আরো আস্তে চোখ খুলুন, খুব ধীরে ধীরে। আচ্ছা, যারা ক্লাসটা ভালো লেগেছে আর কালকে আসবে তাদের একটা ছোট্ট টাস্ক দেব, তারা 100% দিয়ে করবে, না হলে কিছু প্রত্যাশাও করবেন না। ঠিক আছে? আমার সব স্টুডেন্টরা খুব ভালো, তারা 100% দিয়ে করেন। হুম। তো কালকে 9টায় ক্লাসে আসা অবধি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ এটা যত বেশি সম্ভব চ্যান্ট করবেন, জপে যাবেন মনে মনে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, কি জন্য করছেন, কেন করছেন, কিচ্ছু জানার দরকার নেই। আপনি শুধু কার জন্য করছেন, কি উদ্দেশ্যে, শুধু চ্যান্ট করে যান। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ঠিক আছে? এরকম করতে থাকুন, চিৎকার করার দরকার নেই, মনে মনে করবেন। স্যার কখন করব? যখন খুশি। কতবার করব? এখন 2 মিনিট সময় পেয়েছি করি, বাসে করে যাচ্ছি একটু সময় পেয়েছি করে ফেলি 5 মিনিট। ঠিক আছে? সারাদিন করব, কোথায় করব সেরকম কোনো ব্যাপার নেই। আপনি কিচেনে করতে পারেন, আপনি ওয়াশরুমে করতে পারেন, আপনি অফিসে, বাসে, যেখানে খুশি, ট্রেনে যাচ্ছেন, যেখানে খুশি। এর থেকে আর অজুহাত দেওয়ার কোনো রাস্তা হয় না। মানে একটা কথা আছে না, যারা এটা করতে চায় তারা ঠিক পথ খুঁজে পাবে। যারা করতে চাইবে জীবনে কিছু, তারা ঠিক পথ খুঁজে পাবে। আর যারা করতে চায় না তারা অজুহাতও খুঁজে পাবে। নিঃসন্দেহে অজুহাত খুঁজে পাবে। তো এখানে তৃতীয় হাত ব্যবহার করা হয় না। আপনারা কালকে আসুন এবং ততক্ষণ আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ প্রচন্ড পরিমাণে বলুন, প্রচন্ড পরিমাণে বলুন। আপনার ভিতরের হিলিং না হলে আপনি এগোবেন কি করে জীবনে? আচ্ছা, করলে কি হবে? করে আসুন, তারপর দেখা যাক। লক্ষ্য রাখবেন ভীষণ আনন্দে থাকুন। প্রথমত ভীষণ আনন্দে থাকুন। একটু মুখে হাসি রাখুন। ঠিক আছে? আর এই হো'পোনোপোনো চ্যান্টিং করতে থাকুন। হো'পোনোপোনো মনে রাখার দরকার নেই। আপনি করতে থাকুন। বিশেষ কিছু পরিবর্তনের আশা করবেন না। যদি কোনো এক্সপেরিয়েন্স হয়, যদি কিছু ভালো ঘটে, ক্লাসে অবশ্যই এসে জানাবেন। যদি এমনি হয় যে মনটাই ভালো লাগছে, সেটাও ভালো। কালকে আবার দেখা হচ্ছে। তো আমরা 21 ডেজ লাইফ ট্রান্সফর্মিং একটা জার্নি করি, জীবন পরিবর্তনকারী এই জার্নি আমরা 21 দিন ধরে করি। কি থাকে এই 21 দিনে? ল অফ অ্যাট্রাকশন, যেটা আমরা শিখতে এসেছি, এর সম্পূর্ণ নলেজ। ল অফ অ্যাট্রাকশন কোনো কাটছাট না, সম্পূর্ণ নলেজ আমি ল অফ অ্যাট্রাকশনের এই ক্লাসে দিয়ে দিই। ল অফ অ্যাট্রাকশন তো মূল বিষয় স্যার বুঝলাম, এর ছাড়া আর কি কি থাকে? এছাড়া থাকে হচ্ছে, স্ক্রিনশট নেবেন, পজিটিভ মাইন্ড প্রোগ্রামিং। আজকে যেমন শিখলেন যে পজিটিভিটি পজিটিভিটি ওভাবে হয় না।
পজিটিভিটি মাইন্ড প্রোগ্রামিং করতে হয়। কোনো জায়গায় ভিডিও দেখে পজিটিভ থাকা যায় না, সবাই চেষ্টা করেছে এখানে। পজিটিভ মাইন্ডকে প্রোগ্রামিং করতে হয়। তো এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়, সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং, অবচেতন মন। অবচেতন মনকে আমাদের সমাজ বা আমাদের আশেপাশের লোকরা এটা পারবি না ওটা পারবি না করে অনেক ডিপ্রেসড করে দিয়েছে, অনেক না শিখিয়েছে। সে এখন অনেক কিছুই পারে না, কিন্তু যখন আমরা, সে সুস্থ হতেও ভুলে গেছে, সে সুখী হতেও ভুলে গেছে, কিন্তু আমরা যখন এই সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং করবো ক্লাসে, তখন দেখবো অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের জীবনে হচ্ছে, আমাদের প্রাপ্তি হচ্ছে, এমনকি যেটা জীবনে হারিয়ে গেছিল সেটাও ফিরে পাচ্ছি। পাওয়ার অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার শক্তি। ঠিক আছে, কৃতজ্ঞ থাকা এটা একটা ভীষণ বড় শক্তি। এটা কিভাবে কাজ করে প্র্যাকটিক্যাল আমরা দেখাবো ক্লাসে, এবং আমরা এটা ক্লাসে কিন্তু করব অভ্যাস। এখানে মেডিটেশন আপনাদের যারা ভালো লাগলো, 21 দিনের ক্লাসে 21 দিনই মেডিটেশন পেয়ে যাবেন, ভীষণ গভীর ধ্যান পেয়ে যাবেন, যা আমাদের শরীর মন আত্মাকে এক সূত্রে বাঁধতে সাহায্য করবে এবং অনেক কিছু প্রাপ্তি হবে। মেডিটেশন তো প্রচন্ড শক্তিশালী, আজকের যুগে এটা বলার কোনো প্রয়োজনই নেই, অবকাশই নেই। তো মেডিটেশন থাকছে, থাকছে ডিপ হিলিং সেশন। এখানে যেমন আমরা হোপোনোপোনো হিলিং করলাম এবং মনে হলো মনের থেকে ভার চলে গেছে। দেখুন, এই অভিজ্ঞতাটা আস্তে আস্তে হবে। যিনি বললেন না, আমি হিলিং করার পরে আস্তে আস্তে ওষুধ ছেড়েছি, আজকেই তো রাতে বুঝবেন না, কিন্তু এটা কি করে গেলেন সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর আমাদের 21 দিনের ক্লাস, যেটা সামনের মাসেই শুরু হচ্ছে, উম, সেটা আপনার এই হিলিংটা করানো হবে 7টা চক্র এবং বিভিন্ন রকম হিলিং, এখানে আমি ডিটেলস বলতে পারছি না। ভিজুয়ালাইজেশন, বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন শিক্ষার থেকেও কল্পনার শক্তি বেশি, তাকে গুরুত্ব তিনি বেশি দিয়েছিলেন। এই কল্পনা শক্তির ব্যবহার করে কিভাবে জীবনে বস্তুকে আকর্ষণ করতে হয়। আপনি বস্তুকে আকর্ষণ আমার ক্লাসে 3 থেকে 7 দিনের মধ্যে যদি না শেখেন, আপনাদের সম্পূর্ণ অর্থ অফিসে বলে ফেরত নিতে পারেন। ভিজুয়ালাইজেশন, কল্পনার দ্বারা আকর্ষণ করা, এখানে শিখিয়ে দেওয়া হবে। কিছু লাইফ চেঞ্জিং মন্ত্রা বা অ্যাফার্মেশন। আজকে অ্যাফার্মেশন সারা পৃথিবী জানে অ্যাফার্মেশন কি, কিন্তু অ্যাফার্মেশন সঠিকভাবে প্রয়োগও তো শিখতে হবে। ক্লাসে শেখানো হবে। শেখানো হবে ম্যাজিক প্রেয়ার। আমরা জানি প্রার্থনা পূর্ণ হয়, কিন্তু কিছু মানুষের পূর্ণ হয়, সবার সবসময় তো হয় না। এর একটা বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা প্রার্থনা করলে আমাদের প্রার্থনা পূর্ণ হয়। এই ম্যাজিক প্রেয়ার আমাদের ক্লাসে রোজ করানো হবে, একসাথে করব। এই জিনিসটি থাকলে আপনার জীবনের 85 ভাগ সমস্যাই হয়তো সমাধান হয়ে যাবে, হয়তো 100। মানি অ্যাট্রাকশন, সেটাও করা সম্ভব। মানি অ্যাট্রাকশন, জীবনে অর্থকে ডেকে আনা। এখানে অনেকে বলেছে শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা ম্যানিফেস্ট হতে দেখেছি। তো মানি অ্যাট্রাকশনও জীবনে সম্ভব, ক্লাসে শেখানো। গোল অ্যাচিভিং টেকনিক, আপনার লক্ষ্য যাই হোক, অথবা ল অফ অ্যাট্রাকশন জানার পর আপনি হয়তো নতুন করে জীবনের লক্ষ্য খুঁজে পাবেন। সেই লক্ষ্যকে প্রাপ্ত করার সমস্ত টেকনিক হাত ধরে শেখানো হবে, যাতে আপনি আপনার জীবনটা সুন্দর হয়ে যায় এবং আপনার লক্ষ্য প্রাপ্তি ঘটে। আর থাকছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সারা জীবন জুড়ে থাকতে পারেন। এখানে 3টে জিনিস অবশ্যই পাবেন। এটা হচ্ছে, সারা জীবন তো এই হোয়াটসঅ্যাপে থাকছেন, এই 21 দিনের ক্লাসটা করলেই আপনি সারা জীবন থাকতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার প্রয়োজনে, আপনার বিশেষ দিনে, আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজ আপনার জন্মদিন, তো সবাই মিলে এখানে, আপনারা জানেন এখানে যারা আছে সবাই সাবকনশিয়াসলি খুব শক্তিশালী, আপনার জন্য প্রার্থনা করবে একে অপরে। তো আপনার কাজ, আমরা 99 ভাগ দেখি সাকসেসফুল হয়েছে, 99 ভাগ। তৃতীয়ত, আমরা প্রত্যেক মাসে একটি ফ্রি ক্লাস 16 তারিখে, যেটা হয় প্রত্যেক মাসের 16 তারিখে, আমরা প্রোভাইড করি যারা এই 21 দিনের ক্লাসটা করে। পাবেন কিছু হিডেন টেকনিক, যেটা আমি এখানে ওপেন বলতে পারি না। প্রচুর প্রচুর টেকনিক শেখানো হবে, এত কিছু শেখানো হয়। এবং এই আজকে একটা বিশেষ দিনে আপনারা ক্লাস করছেন, এই
4000 টাকার এই ক্লাসটা আপনাদের শুধু 499 টাকায় দেওয়া হচ্ছে। 499 টাকায় সমস্ত বান্ডেল। আপনার স্ক্রিনশট নিয়ে নিন, যতগুলো বান্ডেল আছে 21 দিন লাইভ ক্লাস মাত্র 499-এ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। হ্যান্ড রেজিস্টার করুন যারা যারা 499 টাকায় আমাদের সাথে যুক্ত হতে চাইছেন এবং 21 দিন লাইভ আমার সাথে ক্লাস করবেন। আমার আর অন্য কোনো সহযোগী নেই, আমি একমাত্র ক্লাস করাই, সম্পূর্ণটা করাই। এটার মাসের প্রথমে আপনাদের ডেট দিয়ে দেওয়া হবে। কখন করা হয় স্যার? 9টা থেকে 9টা 45, 45 মিনিটসের ক্লাস হয়। রাত 9টা থেকে ইন্ডিয়ান টাইম 9টা 45 অব্দি এই ক্লাসটি হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে। এছাড়াও আপনারা বুঝতেই পারছেন এত সহজে টিউশনি মাস্টার ঘরে আসে না। জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে নিন, একদম লাইফ চেঞ্জিং ক্লাস বলেছি, লাইফ চেঞ্জিং ক্লাস। আমি বলেছি কি গ্যারান্টি 3 থেকে 7 দিনের মধ্যে আপনি বস্তুকে যদি আকর্ষণ না করতে পারেন, আপনি অফিসে নক করবেন, ওরা কোনো প্রশ্ন করবেন না, আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এত কিছু বললাম, তবু আপনারা এবার আপনাদের দিকে আমি এক পা এগোলাম, আমি হাত বাড়ালাম, এরপর তো আপনাদের দায়িত্ব। যারা যারা করতে চাইছেন এই লাইফ চেঞ্জিং ক্লাসটি আপনারা যুক্ত হতে পারেন। আপনারা সিদ্ধান্ত নিন জীবনের জন্য। 499টা স্যার কোনোভাবেই বেরিয়ে যায়। আমরা কালকে হয়তো মার্কেটে গেলাম, কিছু একটা জিনিস পছন্দ হলো, 499 টাকা বেরিয়েই যায়। বা সানডেতে আমরা রেস্তোরাঁ ঘুরতে গেলাম, 499 টাকাতেও হয় না, তাই না? আপনারা এই সিদ্ধান্তটা নিন। অদ্ভুত অফার, আমি হাত বাড়ালাম আপনাদের দিকে। আমরা একটা মিশন নিয়ে বেরিয়েছি, বাংলার অন্তত প্রতিটা ঘরে এমন একটি মানুষ থাকুক যে ল অফ অ্যাট্রাকশন জানে, সে তার পরিবারকে যেন রক্ষা করতে পারে এবং এই অদ্ভুত এই রহস্য তারা যেন পায়। বলছিলাম যে আমার অসুস্থ ভয় হয় আর নিজের মধ্যে অতটা কনফিডেন্স থাকে না কারোর সাথে কথা বলতে গেলে, মানে অনেক ভয় ভয় লাগে। আচ্ছা, দেখুন সমস্যার কথা আমরা ক্লাসে অবশ্যই শুনবো। সবকিছু সমাধান হবে। আপনি বুঝতেই পারছেন 12 বছর ধরে যে ডিপ্রেশনে ছিলেন, দুজন এরকম আপনাদের ভিডিও দেখানো হলো এবং তারা এখন নিশ্চিন্তে বেরোতে পারেন। ঠিক আছে? তো এরকম সমস্যাও সমাধান সম্ভব। ঠিক আছে? ল অফ অ্যাট্রাকশন আপনারা যদি জিজ্ঞাসা করেন কোন কোন বিষয়ের উপর কাজ করে, আমি বলবো কোন কোন বিষয়ের উপর করে না। আশা করি আপনারা বুঝে গেছেন, আপনাদের উত্তর পেয়ে গেছেন যে আপনার জন্য কি ল অফ অ্যাট্রাকশন ঠিক।